আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা বুটস্ট্র্যাপে কলাপস কিভাবে কাজ করে বা অ্যাকর্ডিয়ন কলাপস নিয়ে আমরা কাজ করব। তো এই বিষয়টি কিভাবে কাজ করে সেটা নিয়েই আমরা আজকে আলোচনা করব। তো চলুন শুরু করছি। আমরা সাবলাইম টেক্সট ওপেন করে নিচ্ছি। সাবলাইম টেক্সট ওপেন করে নিলাম। ওকে, তো এটা আমাদের ছিল নর্মালি আমরা একটা কলাপস কিভাবে কাজ করে সেই বিষয়টা আমরা দেখেছিলাম। এখানে সাইন ইন সাইন আপ ফর্ম আমরা এটা করতে পারি, এই বিষয়টা আমরা দেখেছি। তো আজকে আমরা এই সবগুলোকে রিমুভ করে দেব, শুধু কিছুই রাখবো না। আমরা আজকে জিরো থেকে শুরু করব। তো আশা করছি আপনারা গত ক্লাস বুঝতে পেরেছেন। যারা গত ক্লাস বুঝতে পারেন নাই তারা অবশ্যই দেখে আসবেন, এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আমরা শুরু করছি। দেখুন, তো এখানে আমরা অ্যাকর্ডিয়ন দিলাম, এরপর একটা আইডি দিব। এখান থেকে একটা আইডি আমরা এখানে অ্যাকর্ডিয়ন কলাপস এই একটা নাম দিলাম। এটা কিন্তু ব্যবহার হবে, এটা এজন্য দিয়ে রাখলাম। এরপরে আমরা একটা ক্লাস নেব যেটা কার্ডের মাধ্যমে। ওকে, কার্ড। এরপরে আরেকটা ডিভ নিব, সেটা হলো কার্ড হেডার ক্লাস, কার্ড হেডার। এটার একটা আইডি থাকবে। এখানে ক্লিক করলে আমাদের কন্টেন্ট বের হবে। ক্লিক করা মাত্র আমাদের যে হিডেন কন্টেন্ট থাকবে সেই কন্টেন্টকে ডিটেক্ট করার জন্য এই আইডিটা দিব আমরা। তো এইটাকে টাইটেল 1 দিচ্ছি, আমি এখানে নাম দিচ্ছি টাইটেল 1। ওকে, এরপরে এইচ2 একটা নিলাম। এরপরে এখানে একটা এমবি0 ক্লাস মার্জিন বটম 0। ওকে, তাহলে মোটামুটি আমরা এখানে এখন হেডিং করলাম, কিন্তু আমাদের একটা এখানে যে বাটনটা থাকবে, আমরা যে এইটাতে ক্লিক করব, ক্লিকেবল যে বাটনটা থাকবে সেটা আমরা এখন নিব বাটন এই হেডিংয়ের ভিতরে, যেহেতু একটু বড় করার জন্য এই বিষয়টা। তো আপনারা জানেন এখানে আমরা অনেকগুলো ক্লাস নিয়েছিলাম, গত টিউটোরিয়ালেই দেখেছেন কিভাবে বাটন তৈরি করতে হয়, সবগুলো দেখেছেন। এরপরে বাটন আমরা এখানে ইনফো দিলাম। ওকে, না এখানে আমরা যেহেতু বাটন হেডারে যে ব্যাকগ্রাউন্ড থাকবে সেটাই থাকবে। ওকে, বাটন আমরা এখানে লিঙ্ক করে দিচ্ছি, বাটন ব্লক টেক্সট লেফট টাইপ বাটন। আমরা যে যা ইউজ করেছিলাম, ডাটা টগল, ডাটা টার্গেট, এগুলো সব ইউজ করতে হবে। ডাটা টগল কলাপস, ডাটা টার্গেট, এখানে হ্যাশ ইউজ করতে হবে। কলাপস অন, বা আমরা কন্টেন্ট অন ইউজ করতে পারি, যে কোনো নাম দিতে পারি, কোনো সমস্যা নেই। এরিয়া, এখান থেকে এরিয়া এক্সপ্যান্ডেড টু এরিয়া কন্ট্রোলস কলাপসন। ওকে, তো বাটন আমরা এখানে শুরু করেছিলাম, এখানে শেষও করেছি, কোনো সমস্যা নেই। এখানে আমাদের কন্টেন্ট লাগবে, যে টেক্সটটা আমরা ইউজ করব বা যেই লেখার উপরে আমরা ক্লিক করব, তো সেটা আমরা এখানে দিব। তো শো টেক্সট, তো আমরা এখানে একটা নাম্বার দিচ্ছি, এটা 1 নাম্বার।
নাম্বার 1। ওকে, আচ্ছা, এরপরে আমরা এখন যেটা করব সেটা হলো কার্ডের বডির মাধ্যমে আমাদের কন্টেন্টগুলোকে রাখবো, যেটা হিডেন অবস্থায় থাকবে। তার আগে আমরা একটা ডিভ নিয়ে নিচ্ছি, ডিভ আইডি। আমাদের এই যে কলাপস অন নামটা দিয়েছিলাম সেটাকে ইউজ করতে হবে, কলাপস অন। আপনি যে নাম ইউজ করবেন উপরে সেই সেম নাম এখানে ইউজ করতে হবে। তো এখানে আমরা কলাপস ইউজ করব, কলাপস শো। এরিয়া লেভেল বাই, লেভেল বাই। ওকে, আমরা এখানে যে নামটা দিয়েছিলাম দেখুন, এই যে টাইটেল অন, এই সেম নামটা এখানে দিতে হবে। কার্ডের হেডারে যেটা আমরা ইউজ করেছিলাম এটা খেয়াল রাখতে হবে। ওকে, তারপরে আমরা এখানে ডাটা প্যারেন্ট, এইখানে যে আইডিটা আমরা ইউজ করেছিলাম দেখুন আমি বলেছিলাম এই আইডিটা এখানে ইউজ করতে হবে। ওকে, এখন আমরা এখানে কন্টেন্ট দিব বা কার্ডের একটা কার্ড ইউজ করব। কার্ড, যেহেতু আমরা কার্ড ইউজ করেছি অলরেডি, তো আমরা এখানে কার্ড বডি ইউজ করতে হবে, যেহেতু হেডার আমাদের উপরে আছে। এই যে কার্ড হেডার, এটা মূল কার্ড এই পর্যন্ত। তো এই যে কার্ড বডি, আমরা এখানে এখন যে কোনো কন্টেন্ট দিতে পারি, সেটাই শো করবে। আমরা এখানে আরেকটা এইচআর নিয়ে নিচ্ছি যাতে কন্টেন্ট আমরা বুঝতে পারি ভালো। তো এবার একটু আউটপুটটা দেখে আসি, কারণ এরর থাকলে সেটা আমাদেরকে সলভ করতে হবে। তো এখান থেকে একটু দেখে নেই আমরা কোথায় মিস করেছি। কার্ড বডি, কলাপস শো, এই যে আমরা শো, এই যে শো করার কারণে কিন্তু এটা দেখা যাচ্ছে। তো আমরা যেহেতু এটা মাল্টিপল করব সেই কারণেই কিন্তু এটা করেছি, ঠিক আছে। এখানে এখানে ক্লিক করলে এটা আমাদেরকে শো হতে হবে, যদি শো না হয় সেক্ষেত্রে কিন্তু এটা প্রবলেম। তো আমরা একটু দেখে নেই আমরা কোথায় ভুল করেছি। কলাপস অন ক্লাস, এখানে কলাপস, ডাটা টগল কলাপস, ওকে। এরিয়া লেভেল বাই, টাইটেল অন, ডাটা প্যারেন্ট, এখানে আমাদের হ্যাশ ইউজ করতে হবে, আমরা এখানে মিস করেছি। ওকে, দেখি রিফ্রেশ। তো এই হলো বিষয়। দেখুন একটা হ্যাশের কিন্তু অনেকখানি অনেক ডিমান্ড। আপনি চাইলেই একটা হ্যাশ ইচ্ছা করলেই কিন্তু দিবেন না এরকম কিছু না, ঠিক আছে। ওকে, তো আমরা এখন যেহেতু এটা শো দিয়েছিলাম, শো কলাপস শো, মানে এটা প্রাথমিক অবস্থায় এটা অ্যাক্টিভ, যেমন আমরা দিয়েছিলাম ইয়ের ক্ষেত্রে, স্লাইডারের ক্ষেত্রে অ্যাক্টিভ। তো এটা শো করবে, আমরা আরও একটা করব, আরও একটা এইভাবে কন্টেন্ট নেব, আরও কন্টেন্ট নেব। এখানে আমাদের কোশ্চেন থাকতে পারে, কোনো সমস্যা নেই, ফ্যাক্ট। ওকে, তো এখন আমরা আরও একটা নিব। দেখুন এখান থেকে কার্ড আমরা এই পর্যন্ত কপি করছি, কপি, ঠিক আছে। এখন এই যে কলাপস অন যেখানে আছে এইটাকে চেঞ্জ করে দিতে হবে। আমরা এটাকে 2 করে দিব, 2 কলাপস 2, এবং আমাদের এইটাকেও 2 করে দিই বোঝার সুবিধার্থে, ঠিক আছে। আর এইটাকে শো দিলে হবে না, এটাকে এই যে এখানে টাইটেল, দেখুন এখানে টাইটেল, এটাকেও চেঞ্জ করে দিতে হবে টাইটেল 2, কারণ এটা এই আইডি ধরেই কিন্তু এটা কি করবে, এখানে ক্লিক করার সাথে সাথে এটাকে সে ওপেন করবে। ওকে, তো আমরা দেখি, দেখুন এই যে 2 নাম্বার, এটা 1, এখানে 2, এই যে ওইটা কিন্তু হাইড হয়ে গেছে, যেটা 1 নম্বরে ছিল, এই যে, ঠিক আছে। এটা কিন্তু বুঝতে হবে ভালো করে, না বুঝলে কিন্তু হবে না। হ্যাঁ, মানে শুধুমাত্র আপনি এরকম মাল্টিপল আরও যদি চান সেক্ষেত্রে আরও আমরা অনেকগুলো দিতে পারি, কোনো সমস্যা নেই। এখান থেকে কপি করবে যে এই কার্ড পর্যন্ত। আমি যাই হোক এটাকে একটু গুছাইয়ে নিয়ে আসি, তাহলে আমাদের সুবিধা হবে। এখানেও তাই করি, এটা না, এটা। ওকে, তো আমরা এরকম মাল্টিপল আরও যদি 2-3টা করতে চাই, যে আমরা 2টা যেহেতু নিয়েছি, ওকে, আমরা এখান থেকে একটা, তাহলে 3, 4, 5। ওকে,
এটা আমাদের 1 নাম্বার ছিল, এটা 2 নাম্বার ছিল, এটা 3 নাম্বার ছিল। আমরা এখানে 3 লিখে দিব। এটা 2 ছিল, 3, এবং এই যে টাইটেল 2 এখানে আমাদের 3 করে দিতে হবে, এবং কলাপস 2 যেটা ছিল এটাকেও 3 করে দিতে হবে। বা আপনি যে কোনো নাম দেন, এই 3টার নাম একই রাখতে হবে, সেম রাখতে হবে, তাছাড়া কাজ করবে না। ঠিক আছে, ওকে। এরপরে আমরা এটাকে 4 করে দিব, যেহেতু এটা 4 নাম্বারই আছে। আমরা এই 2 যে কয়েকটা আছে 2, এখন আমরা এখানে FOUR 4 করে দিলাম। এখানে আমরা 3 করে দিয়েছিলাম। ওকে, 3 3 3, এখানে কিন্তু 3 স্পেলিংটা ভুল ছিল। ওকে, এইটা টাইটেল আমাদেরকে চেঞ্জ করে দেই। আমাদের এটাকে 2, এটা আমরা 5 করে দিব, এই 4টা 5। ওকে, দেখি এখন কি হয়, আমাদের আউটপুট ঠিক আছে কিনা। আমরা রিফ্রেশ দিব। তো আমরা প্রথম যেটা ছিল সেটাকে আমরা শো করে রেখেছিলাম, পরের এগুলোকে আমরা যদি এখনই দেই, প্রত্যেকটার কন্টেন্ট কিন্তু আমরা আলাদা আলাদাভাবে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এইটা যদি আমরা ভুল করি, যেমন এখানে যদি আমি টাইটেল 1 করে দিয়ে রাখি, এটা টাইটেল 1 করে যদি দেই, দেখুন 5 নম্বরে আমি টাইটেল 1 করে দিয়েছি। টাইটেল এখানেও আমাদেরকে টাইটেল যদি অন করে দিই, সেক্ষেত্রে দেখি কি হয়। ওকে, নো চেঞ্জ, কারণ এখানে আইডি একটাই হবে, এই আইডি 2টা হবে না। এই যে আইডি এই পেজে একটাই হতে হবে। ঠিক আছে, এখানে দেখুন 4টি ম্যাচ করেছে, তো এইরকম করলে হবে না, যে যেটা যে কোনো আইডি এই একটা ফর্মে বা একটা পেজে একটা আইডি হতে হবে। ঠিক আছে, তাহলে কোনো সমস্যা করবে না। তো যাই হোক, এই হলো বিষয়। আমরা আশা করি বুঝতে পেরেছেন বুটস্ট্র্যাপের কলাপসের অ্যাকর্ডিয়ন এইভাবে আমরা কাজ করতে পারি। আপনি চাইলে এই পেজটাকে ফ্যাক্ট বা প্রশ্নোত্তর পর্ব করতে পারেন আপনার ওয়েবসাইটে। এখানে প্রশ্ন থাকবে, একটা প্রশ্ন আপনি এখানে আউটপুটে দিয়ে রাখলেন, ডিসপ্লেতে শো হয়ে থাকলো প্রাইমারি যেটা, আর বাকিগুলো আপনি এখানে আপনার ইউজার ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখতে পারবে। তো আজকে আর বেশি দেরি করব না, অনেকখানি লম্বা হয়ে গেছে টিউটোরিয়াল। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।